আল্লাহ রসুল যখন সিজদায় যেতেন তখন আবু জাহাল খুব রাগান্বিত, ক্ষিপ্ত হতো। আবু জাহাল যখন সিজদায় যাবে তার মাথায় উটের ভুঁড়ি চাপিয়ে দিতে পারে কে? আমি পারি। ঠিক আছে, সিজদায় গেছেন তো উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। ফাতেমা ফাতেমা ফাতেমা, তোমার আব্বা সিজদায় পড়ে আছে, তার মাথার উপরে উটের ভুঁড়ি চাপানো হয়েছে, তিনি উঠতে পারছেন না। ফাতেমা দৌড়িয়ে এসে ভুঁড়িটা সরিয়ে দিলেন। তারপরে তিনি তাদের কিছু গালি দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ রসুল সালাত শেষ করে বদদুয়া করলেন, আল্লাহ তুমি ওদবাকে ধ্বংস করো, সাহেবাকে ধ্বংস করো, ওয়ালিদ ইবনে মুগিরাকে ধ্বংস করো। এভাবে তিনি বদদুয়া করলেন। তার দোয়া কবুল হলো 12 বছর পরে বদরের যুদ্ধে। যুদ্ধ শুরু হওয়ার পূর্বে তিনি বলেছিলেন সঙ্গী সাথী আবু বকর উমর আপনারা শুনে রাখেন, এই যে আমি আঙ্গুলের দাগ দিয়ে দিচ্ছি, এইখানে ওদবা পড়ে থাকবে, এখানে সাইবা থাকবে, এখানে ওয়ালিদ ইবনে মুগিরা থাকবে, ওইখানে আবু জাহাল থাকবে। তো যুদ্ধ শেষে আমরা দেখলাম যে যেখানে আঙ্গুলের দাগ দেওয়া আছে সেখানে সেখানে পড়ে আছে। দোয়া কবুল হলো, তবে অনেক দিন পরে, 12 বছর পরে। আপনি একটু ধৈর্য ধারণ করুন। আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা সলাতের মাধ্যমে ধৈর্য সহকারে উপরে সাহায্য চাও। প্রত্যেকটা মানুষ বিপদে থাকে, আমরাও বিপদে থাকি, মানুষ মাত্র বিপদ আসতে পারে, ধৈর্যের প্রয়োজন আছে। ইয়াকুব আলাইহিস সালামের 12-13টা 11টা ছেলে এসে বলছে, আব্বা ইসবকে আমাদের সাথে দেন, ও আমাদের সাথে থাকবে, খেলাধুলা করবে, আমাদের কাপড় চোপড় নিয়ে থাকবে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছে, না 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 না, তোমরা ইসবকে নিয়ে যাবা, ওকে বাঘে ধরে খাবে। কি বলেন আব্বা, আমরা এতগুলি মানুষ আছি, তাকে বাঘে ধরে খাবে মানে? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে তাকে ইঁদারায় ফেলে দিয়ে একটা পশু মেরে তার রক্ত কাপড় তার জামা কাপড়ে লাগিয়ে দিয়ে বিকালে এসে বলছেন, এ দেখেন আব্বা, এই দেখেন আব্বা, এই দেখেন আব্বা, ওকে বাঘে ধরেছে, আপনি তো বিশ্বাস করবেন না, এ দেখেন জামা কাপড়ে রক্ত লেগে আছে। তখন তিনি দেখে বললেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছ, তবে আমি ধৈর্য ধারণ করি, তোমরা কথা বানিয়ে নিয়েছ। তিনি এভাবে বলে দিলেন কেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছ? জামাটাতে রক্ত ছিল বটে, তবে জামাটা ছিঁড়ে ছোটা ছিল না। বাঘে যদি ধরে তাহলে জামা কাপড় কিছু একটু না একটু ছিঁড়ে যাবে। তা একবারে ঝকঝকে কাপড় নিয়ে এসে দিল। তো তিনি বললেন তোমরা এটা বানিয়ে নিয়েছ। তারপর ছেলেকে বিক্রি করা হলো, মিশরের বাদশাহ কিনে নিলেন, কত ঘটনা ঘটলো। 12 বছর জেল হয়ে গেল। জেল থেকে বের হওয়ার সময় তাকে ডাকতে পাঠানো হলো। তিনি বললেন, না, অসম্ভব, আমি জেল থেকে বের হতে পারি না। জুলাইখাকে আগে জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি করেছি, এইসব করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে যে আমি জুলাইখা অন্যায় করেছি, এইসব করেনি, ততদিন পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হব না। জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল, আমি অন্যায় করেছি, এইসব করেনি। এই কথা যখন জাতির সামনে ঘোষণা দিল, তখন ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হয়ে আসলেন, দায়িত্ব পালন করলেন। ভাইয়েরা আসলো, এক পর্যায়ে বাপ মা আসলেন। অনুমান করা যায় 20, 25, 30 বছর যাবৎ লাগলো বাপের দোয়া কবুল হতে। কান্নাকাটি করতে করতে চোখ দুটি অন্ধ হয়ে গেছিল। ইয়াকুব আলাইহিস সালাম দেখতে পাচ্ছিলেন না। কান্নাকাটি করতে করতে ছেলে বেঁচে আছে, এটা আমার অন্তরে বিশ্বাস, তবে ছেলে ফিরে আসবে কবে? আমি ধৈর্য ধারণ করে বলছি, তুমি আমার ইউসুফকে আমার কাছে ফিরিয়ে দাও। ইয়াকুব আলাইহিস সালামের দোয়া কবুল হতে 20, 25, 30 বছর লাগলো, আর আপনি দোয়া করতে করতেই বলছেন আমার দোয়া কবুল হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবুল ইলাদ মালাম ইয়াদুবে ইসমিনা কাতিয়াত রাহিমিন ওয়ালাম ইয়াস্তাজিল। মানুষের দোয়া কবুল হয়, তবে 3টা কারণে হয় না। এক, দোয়া যদি পাপের জন্য করে তাহলে কবুল হবে না। 2, দোয়া যদি সম্পর্ক ছিন্ন করার জন্য করে তাহলে কবুল হবে না। 3, দোয়া করতে করতে যদি তাড়াহুড়া করে তাহলে দোয়া কবুল হবে না।
তো সাহাবীগণ বলছেন আল্লাহর নবী, আগের দুইটা তো বুঝতে পারলাম, এক যে পাপের জন্য দোয়া করলে কবুল হবে না, আল্লাহ আমি চুরি করছি কেউ যেন না দেখে, এইটা কবুল হবে না, এটা বুঝে নিলাম। সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না, আল্লাহ আমাকে যেন আমার শ্বশুর বাড়ি বা স্ত্রীকে বলছে তোর বাপের বাড়ি যেন আল্লাহ আমাকে আর কোনোদিন না নিয়ে যায়, তো এইরকম দোয়া কবুল হবে না। তো এই দুটা বুঝলাম। 3 নাম্বার তাড়াহুড়া, এটা যে বুঝতে পারলাম না আল্লাহর নবী তাড়াহুড়াটা কি। তখন আল্লাহ রসুল বলছেন যে তাড়াহুড়া বুঝতে পারলে না, আমি দোয়া করলাম, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, তারপর অলস হয়ে যায়, দোয়া তারপর দোয়া ছেড়ে দেয়, এই দোয়া কবুল হবে না। বুখারী মুসলিম। যেটা চাচ্ছেন স্থায়ী চাইতে থাকেন, দেরি হলেও নিরাশার কিছু নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুন লিআখিহি বিজাহরিল গায়বে মুস্তাজাবাতুন। আপনি যদি আপনার ভাইয়ের জন্য আড় থেকে অন্তরাল থেকে দোয়া করেন, দূর থেকে, তাহলে এটা কবুল হবে। আল্লাহ তুমি আব্দুর রাজ্জাককে হেফাজতে রাখো, আল্লাহ তুমি তাকে এই দিনের উপরে অটল রাখো, এইভাবে যদি আপনি তার জন্য দোয়া করেন তাহলে এই দোয়া কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইন্দা রাসিহাল মালাকুল আল মুআক্কাল, যখন আপনি কারোর জন্য দোয়া করবেন তখন আপনার মাথার পাশে একজন ফেরেশতা নির্ধারিত থাকবে। কুল্লামা দাআলি আখিহি বিখাইরিন, যতবার আপনি আপনার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করবেন ততবার ওই ফেরেশতা বলবেন আমিন। আপনি যে দোয়া করলেন এটা আবার আল্লাহ কবুল করুক, আপনি যে দোয়া করলেন আপনার ভাইয়ের জন্য আট থেকে দূর থেকে, এটা আল্লাহ কবুল করুন। আমি ফেরেশতা বলছি ওয়ালাকাবে মিসলিন, আপনি যেটা করলেন আপনার জন্য সেইটা। আমি ফেরেশতা বলছি আপনি যে আর একজনের জন্য দোয়া করলেন, এখন আমি আপনার জন্য দোয়া করছি আল্লাহ আপনাকে হেফাজতে রাখো। বুঝাতে পারলাম না? আমি দল করতে নিষেধ করেছি, কথা এভাবে নয়। দল করলে ভিতরে সংকীর্ণতা আসবে, আপনি তার জন্য ভালো দোয়া তো দূরের কথাও, যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক। এটা আমার প্রায় 20-25 বছরের অভিজ্ঞতা, 2-1 দিন নয়, 20-25 বছরের অভিজ্ঞতাতে বলছি। আর যা কিছু দেখতে পাচ্ছেন সব ওগুলোই অন্তরের সংকীর্ণতাতে নেমে আসছে। অনেক সময় মানুষের আবেগ থাকে। কালকে রুহুল আমিন মাদানী এমপি বক্তব্য দিবেন, আমি তাকে কোনোদিন দেখিনি। তা আমি যে ঘরে ছিলাম সেই ঘরে হঠাৎ একটা লোক এসে বসলো, দেখতে খুব সুন্দর। তা আমি বুঝতে পারলাম না, কেউ আমার কাছে আসলে আমাকে তো সালাম দিবে, এটা আমার স্বাভাবিক গতি। তো উনি বসলেন, কিছু বললেন না। ইতিমধ্যে আমাকে একজন ডেকে নিয়ে স্টেজে নিয়ে গেলেন, অনেক মানুষ, পোড়াবাড়ি গাজীপুরে। তো আমি ওখানে বসতেই 2-1 মিনিটের মধ্যেই হাজির নওয়াব এসে আমার সামনে থেকে মাইকটা সরিয়ে নিয়ে বললেন যে আপনি একটু 10 মিনিট পরে কথা বলবেন ভাই। তো রুহুল আমিন মাদানী এমপি এসে বসলেন, এসেই আমাকে বলছেন আলাকরাব ফালাকরাব, আলাওয়াল ফালাওয়াল, আপনি আগে এসেছেন, আপনি কথা বলেন। তো দেখলাম যে মাইকটা আবার আমার কাছে নিয়ে এসে রেডি করা হলো। ইতিমধ্যে আর একজন বলছেন যে এখন আপনাদের সামনে কথা বলবেন এমপি রুহুল আমিন মাদানী। তখন আবার মাইকটা সরিয়ে তার কাছে দেওয়া হলো। তখন আমি ভাবলাম যে লোকটা অপমান হবে বলে আমার মনে বলছে, কেননা এরকম একাধিক দিন ঘটনা ঘটেছে, আমাকে বসিয়ে রেখে কারো আলোচনা হয়নি। আজকেও যা হওয়ার তাই হলো। তা আমি ভাবছিলাম যে কি করা যায়, এরা তো ভুল করলো। 3-4 মিনিট থেকে 5-7 মিনিট হয়েছে, এই যে হইচই লেগে গেল। না, আপনি বক্তব্য বন্ধ করেন, আপনি বক্তব্য বন্ধ করেন, ওটাই ভালো। যিনি মঞ্চে আছেন তার কথা যখন শেষ হয়ে যাবে তখন আপনি আমাকে নিয়ে যান। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কারো কোনোদিন ক্ষতি চাইনি, আমার মন বলে না যে আমি কারো কোনোদিন 1 মিনিটের জন্য ক্ষতি চেয়েছি।
আল্লাহে আল্লাহর কসম এটাই ঠিক, আল্লাহে আল্লাহর কসম এটাই ঠিক, আল্লাহে আল্লাহর কসম আমি আমার জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কোরআন হাদিসের বাইরে আমি কথা না বলার চেষ্টা করেছি। আল্লাহর কসম আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি। তবে আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি 98% জন মুফাসসির মিথ্যুক। তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এরকম আমি বলিনি। আমি 90 সাল থেকে মাঠে আছি, কোরআন এবং হাদিস মুখস্থ করে রেখেছি, আমি ওই মাপে বলতে থাকি। আপনি একটা বিষয় উল্লেখ করলে আমি ঘন্টা 2 বলতে পারবো, এটা আমার ধারণা। আর আল্লাহর একটা বিশেষ রহমত, বিশাল বড় বড় হাদিস, 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা হাদিস যদি আমি অনুবাদ আপনাদের সামনে বলতে থাকি, তো একটা বাক্য বলার পরে আর একটা বাক্য আমার মাথায় রেডি হয়ে আছে, আগে পিছিয়ে হয় না। আলহামদুলিল্লাহ, এর ফল আমি বুঝতে পারি না। আমি বলতে পারি, এটা আমি বুঝতে পারি, এটা যে আপনি দেখতে পাচ্ছি আমি বলতে পারছি। এটা আমার জীবনের গতি, কাজেই কারো পিছনে পড়া আমার প্রয়োজন হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, আমি এটা সবসময় চাই যে আমার কারণে আর একজন মাঠে অপমান হোক। শেষ পর্যন্ত তিনি বললেন, চুপ থাকেন, চুপেন আপনারা। আমি তো বলেছিলাম পরিচালনা কমিটিকে আব্দুর রাজ্জাক সাহেবকে আগে দেন, তো ওরাই তো আমাকে আগে দিল। এখন তিনি আর 2-1 মিনিট বলে কথা শেষ করলেন। তা আমি বললাম যে ভাইজান, শুরুতেই যে আপনি নাকি খুব ভালো কোরআন মাজিদ পড়তে পারেন, তো আমি একটু কোরআন মাজিদ তেলাওয়াত করিয়েন। তো উনি একটু কোরআন তেলাওয়াত করে শুরু করেছিলেন। কারি মানুষ তো, হাফেজ মানুষ, তো এরকম আমি দেখেছি অনেক। তো আমি আপনাদের কষ্ট দিতে চাইনি। আমি যেটা কথার চলাকালীন ধমক দিয়ে থাকি সেটা আমার গতি, আমি এতে কাউকে কোনোদিন কষ্ট দিতে চাইনি। আমার এটা গতি হলো এই যে আমি যে কোরআন হাদিসের কথা বলছি, তা আপনি কেন অমনোযোগী? আপনি কেন এখন দোকানে বসে আছেন? আমি আপনার জন্য এসেছি। আমি রাত্রি 11টা কয়েক মিনিটে এসেছি, তখন থেকে অপেক্ষা করছি। এত গভীর রাতে আসতে হবে এটা আমি মনে করিনি। তো অনেকে আছেন, আচ্ছা ঠিক আছে, অনেকে এসেছেন, কথা শেষ হয়ে যাক, তখন আমি যাব। তবে আরেকজনের শেষ হয়ে গেলে আমার আসলে সেটাই ভালো হয়, তার জন্য ভালো হয়, আমার জন্য ভালো হয়, আপনাদের জন্য ভালো হয়। কতদিন যে এরকম ঘটনা ঘটলো। এই বছরের নভেম্বরে কোথায় গেছিলাম যেন, বাগমারাই। উনি মেয়র কথা উনি আমাকে বসে রেখে কথা শুরু করেছেন এই বছরই। এই 2-3 মিনিট পরে মানুষ বলছে আপনি বন্ধ করেন, আপনার কথা শুনতে আসেনি। নেন এবার। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, প্রত্যেকটা মানুষের বিপদ আপদ আছে। আপনি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলুন, আর সবাই পরস্পরের জন্য দোয়া করবেন, তাহলে আপনার সুবিধা। যদিও আপনার মনটা চাচ্ছে যে ওর জন্য আমি দোয়া করব না, ও বিপদে পড়ুক, আপনার অন্তরটা বিভিন্ন কারণে সংকীর্ণ হয়, মানুষ হিসাবে হওয়াই স্বাভাবিক, হতে পারে। তবু আপনি কষ্ট করে তার জন্য দোয়া করেন। আপনি যদি তার জন্য দোয়া করেন, তখন ফেরেশতা আপনার পক্ষে বলবে আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচাক, আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচাক। হাদিস মুসলিম। আমি মনে হয় ভালো করে বুঝাতে পারলাম না। কাজেই কষ্ট পেলেও আপনি তার জন্য দোয়া করবেন। এই ছেলে, তোমার আব্বা ছোট আর তোমার চাচা বড়, ঘটনা গন্ডগোল কিন্তু তোমার চাচার কারণেই হয়েছে। এরপরে আজকে আমি তোমাকে বলছি, তোমার আব্বাকে বলো তোমার চাচার হাত ধরে যেন ক্ষমা নেয়, ক্ষমা নিয়ে মিটমাট করে 2 ভাই যেন একসাথে চলে। আর তোমার মাকে আমি বলছি, তোমার মা কিন্তু ছোট আর তোমার মায়ের যা যেটা ও বড়, গন্ডগোল কিন্তু তোমার চাচির কারণেই হয়েছে। এরপরেও তোমার মা ছোট হিসাবে তোমার মাকে বলছি, তোমার চাচির হাত ধরে ক্ষমা নিয়ে এক হয়ে যেন একটু চলার চেষ্টা করে। দেখো, বিপদ সবারই আছে, মরলে বড় বিপদে পড়ে যাবে মানুষ, কিন্তু মানুষ বুঝতে চাচ্ছে না যে শ্বাস বন্ধ হয়ে গেলে এই ভালো মন্দর প্রতিকার করা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদু আলা আনফুসিকুম, কখনো তোমরা নিজেদের জন্য বদদোয়া করো না। নিজেদের জন্য বদদোয়া মানে ধুর, এত ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো।
এইভাবে বলবেন না, এটা হলো নিজেদের জন্য বদদোয়া। তারপর আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, নিজের অর্থ সম্পদ টাকা পয়সার জন্য বদদোয়া করবেন না। এই সব টাকা পয়সার ঝামেলাইতে তো ঘুম হয় না, মেলা ঝামেলা, জেল জুলুম, এসব টাকা পয়সা না থাকাই ভালো। এরকম কথা আল্লাহ রাসূল বলতে না করেছে। ওয়ালা তাদু আলা আওলাদিকুম, নিজের ছেলে মেয়ের উপরে কখনো বদদোয়া করবেন না। ছেলে আপনাকে মেরেছে, তখন আপনি মায়ের খেয়ে বলছেন তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তুই তো বাড়ি থেকে বের হয়ে যা, তোকে আমি রাখবো না, তোর উপরে গজব নাজেল হোক, এইভাবে বলছেন, এটা ভুল হচ্ছে। যদি মেরেই থাকে ছেলে, চট করে তাড়াহুড়া করে ওযু করে ঘরে আসেন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন যে না, আমাকে ছেলে ফিরিয়ে দাও, আমি তো এটা চাইনি, ছেলে কেন আমাকে মারবে, এটা তো আমি চাইনি, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও, না ফিরা পর্যন্ত আমি হাত নামাবো না, না আমাকে ছেলে ফিরিয়ে দাও। তার মানে ছেলে যেন আমার কাছে পা ধরে ক্ষমা চাই আর বলে আব্বা ভুলে গেছে, আমাকে মাফ করেন, আপনাকে আমি বাকি জীবন মূল্যায়ন করার চেষ্টা করব। এইটা ছেলে বলুক, কথা মনে হয় বোঝাতে পারিনি। আর বদদোয়া করলে তাৎক্ষণিক ছেলে বিপদে পড়ে যেতে পারে। দেখবেন, এই যে দেখেন, এই যে দেখেন, 1 মিনিট, এই ছেলে এই ঘুমাচ্ছ নাকি, আরেকজনের গায়ে হাত দিয়েছ কেন, রেডি হও, এইদিকে দেখেন। আপনারা সবাই জানেন যে জোরাইজ একজন হাজার হাজার বছর আগেকার একজন পরহেজগার মানুষ, তার গির্জা ঘরে জোরাইজ ইবাদত করত। তো ফাজাতুম্মুহু ইলাইহি, তার মা এসেছে, ফাদাতহু, এসে জোরাইজকে ডেকেছে, জোরাইজ জোরাইজ জোরাইজ। তখন জোরাইজ বলছে উসাল্লিয়া উজিবহা, আমি সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব, আমি সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব। এ বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। দেরি হতে না হতেই ওর মা বলছে আল্লাহুম্মা লা তুমি তো তুরিয়াহু জুহাল মুমিসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, আল্লাহ এই ছেলের মরণ দিও না খারাপ মহিলার মুখ দেখা পর্যন্ত। মা এভাবে বলে চলে গেছেন, যেতে না যেতে খারাপ মহিলা উপস্থিত, এসে তাকে অশ্লীল কাজের প্রস্তাব দিয়েছে। ফাবা, তিনি তা অস্বীকার করলেন, ছি 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 ছি, বলো কি তুমি। ফাতাতির রায়ে, ওই মহিলা একজন রাখালের কাছে আসলো, ফামকানাথু, তাকে জোর করে চেপে ধরলো, তার সাথে জেনায় লিপ্ত হলো। ফাওলাদাত গোলামান, তারপরে একটা বাচ্চা জন্ম দিল। তারপরে সে বলল হাজামিন জোরাইজ, এই বাচ্চাটা জোরাইজের। জনগণ এলাকাবাসী খেপে উঠলো, ফাতাহু, জনগণ তার কাছে আসলো, ফাকাসসারুহু, জনগণ এসে তার গির্জা ঘরকে একবারে ভেঙে খান খান গোড়া গোড়া করে দিল। ও আনজালুহু, তাকে গির্জা ঘর থেকে টেনে নেমে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। সাব্বুহ, অকথ্য ভাষায় গালি দিল। যা হওয়ার তাই হলো, তো আর বুঝতে পারলো না। ফাকামা, ও দাঁড়ালো, তাওয়াজা, ওযু করলো, ও সাল্লা রাকাতান, 2 রাকাত সালাত আদায় করলো। 2 রাকাত সালাত আদায় করে ওই বাচ্চার কাছে গিয়ে বলছে, ও দুধের বাচ্চা, বলো তো তুমি বাপকে। তখন দুধের বাচ্চা বলছে আবিয়া রাই, আমার বাপ রাখাল। জনগণ আসলো, জনগণ এসে বলছে জোরাইজ নাবনি সৌমাতাকা বিজাবে, জোরাইজ তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। তখন জোরাইজ বলছে লা ইল্লা বিত্তিন, আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। মুসলিম হাদিস বিশুদ্ধ। বলেও কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াসালু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা, তোমাদের প্রত্যেকটা মানুষ তার সব প্রয়োজন আল্লাহর কাছে চাইবে, যা আছে দুনিয়াতে প্রয়োজন সব চাইবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল নিচে নামতে লাগলেন, কথার নিচে, হাত্তা ইয়াসআলাহু সিসআনা লিহাজান কাতা, এমন কি যদি জুতা স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যায় সেটার জন্য আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমার স্যান্ডেলের ফিতাটা ঠিক করে দাও। এখানে স্যান্ডেলের ফিতা মানে স্যান্ডেলের ফিতা নয়, এখানে হলো ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, দা হোক, কুড়াল হোক, সূচ হোক, সুই হোক, যেটাই হোক, আল্লাহ এটা আমার নেই, তুমি আমার ব্যবস্থা করে দাও। বুঝতে পারলেন না মনে হয়? সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাহু আন ইস্তাজিবাল্লাহু লাহু ফি শাদায়েদ,
কেউ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায়, কেউ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায়, ফাল ইকসির দোয়া ফির রাখায়, তাহলে যখন ভালো অবস্থায় আছে সেই সময়ে যেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে। এ হাদিস মনে হয় বুঝাতে পারলাম না ভালোভাবে, আবার বলবো। কেউ যদি বিপদে পড়ে বলছে যে আল্লাহ আমি বিপদে পড়েছি, বাঁচা, আমার ছেলেটা জেলে চলে গেছে, জেল থেকে বের করে দাও, আমার প্রতিবেশীর সাথে গন্ডগোল হয়ে আমার সব কিছু লুটে ভেঙে চুরে নিল, আমি খুব বিপদে পড়েছি, আল্লাহ তুমি এটা ঠিক করে দাও, এটা স্বাভাবিক মানুষের আসে। তো এই সময় আল্লাহকে ধরছে, নৌকাটা ডুবে যাচ্ছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, মানে বিপদে পড়ে আল্লাহর কাছে বাঁচতে চাচ্ছে, ওই সময়ে তার দোয়াটা আল্লাহ কবুল করুক, এইটা যদি কেউ চায়, তাহলে যখন ও ভালো আছে তখন আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। ভালো অবস্থায় বেশি বেশি চাইলে বিপদে পড়ার সময় আল্লাহ বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যখন ভালো অবস্থাতেই আমার কাছে খুব চাও, তো এখন তো বিপদে পড়েছে, যাও আমি তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে দিলাম। এবার কি বুঝতে পেরেছেন? আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রার্থনা আপনাকে আল্লাহর কাছেই করতে হবে, চাওয়া ওখানেই চাইতে হবে। চাইলে খুশি হন, না চাইলে বেজার হন, চাইলেই খুশি হন, না চাইলে বেজার হন। এই লোকটা সবাইকে দান করে, তো একদিনে 15-20 জন 30 জন এসেছে, তো বিকালে মন খারাপ করে বলছে ধুর তোমাদেরকে কি সারাদিন দিতেই থাকবো নাকি, আমার কত ব্যস্ততা আছে না, তার মানে খেপে গেছে। আর উপরে যত চাইবেন তত খুশি, তার কাছে বিরক্তি নেই, চান। আর হাত তুলে চাইলে লজ্জা পাই, কেমনে তার হাত খান ফিরিয়ে দিই। সময়ে সময়ে আপনি হাত তুলে চাইবেন। বুখারী মুসলিমে রয়েছে 36টি হাদিস হাত তুলে চাওয়ার, আর এমনি সহিহ হাদিস আছে 42টি। এ তো দুয়ার বই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেওয়া আছে, উপদেশ বইয়ে এই ঘটনাগুলি দেওয়া আছে। এই ছেলে একটু থামো, আমি আমার শেষের দিকে চলে এসেছি। কখন দোয়া করবেন? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা কানা নিসফুল লাইলে ফতিহাত আবওয়াবুস সামা, যখনই রাত অর্ধেক হয় তখন আকাশের দরজা সব খুলে দেওয়া হয়। খুব খেয়াল করে থাকবেন, দোকানপাটে যারা আছেন তারা একটু খেয়াল করেন, কয়েক মিনিট বেচা কেনা বন্ধ করেন। যখন রাত 12টা পার হয়ে যায় তখন সব দরজা খুলে দেওয়া হয়। ইউনাদি মুনাদিন মিনাস সামায়ে, আকাশ থেকে চিৎকার করে বলে মা মিন দাইন ফাইস্তাজাবু লাহু, কেউ আমাকে কিছু বলে কি, আমাকে বললে আমি তার কথা মেনে নিব। মামিন সাইলিন ফায়ুতা, কেউ আমার কাছে কিছু চাচ্ছে কি, যে যা চায় আমি তাকে তা দিয়ে দিব। মামিন মাকরুবিন ফায়ুফাররাজু আনহু, কেউ বিপদে পড়ে আছে কি, বিপদে পড়ে কি আমাকে কিছু বলছে, ও যদি বিপদে পড়ে আমাকে কিছু বলে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। 3টা কথা। 1, ডাকলে আমি সাড়া দিব, কি বলছে আমাকে সেটা আমি শুনবো। 2, আমার কাছে কিছু চাইলে তাকে তা দিয়ে দিব। 3, কোনো বিপদের কথা বলছে কি, যদি বিপদের কথা বলে তাহলে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। সর্বশক্তিমান, সব কিছু করতে পারে, সারা পৃথিবী লেগে ঠেকাতে পারবে না যদি আল্লাহ আপনার ব্যাপারে কিছু করতে চান। তিনি আজিজ, পরাক্রমশালী, সর্বক্ষমতার অধিকারী। মাখুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা নুদিয়া লিস-সালাহ ফতিহাত আবওয়াবুস সামায়ে, যখন আজান দেওয়া হয় তখন সব আকাশের দরজা খুলে দেওয়া হয়।
ওয়াস্তুজিবাদ দুআও, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউরাদু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুয়াজ্জিন যখন আযান দিচ্ছে তুমি তার উত্তর দিতে থাকো, উত্তর দিতে থাকো। ফাইজান তাহা, যখন আজান শেষ হয়ে যাবে, সালতুতা, এখন আজান শেষ হয়ে গেছে, উত্তর শেষ হয়ে গেছে, এখন তুমি চাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। মাখুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজাবুদ দুআ ইনদা নুজুলিল মাতার, যখন বৃষ্টি হয় তখন দোয়া কবুল হয়। ইলতিকাইল জায়সে, যখন যুদ্ধ শুরু হয়ে যায় ওই সময়তে দোয়া করলে দোয়া কবুল হয়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে, তখন হাত তুলে দোয়া করে বলছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল সাবা লা তুবাদু ফিল আরজি ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তুমি আজকে বদরের মাঠে যদি 313 জন মানুষকে ধ্বংস করে দাও, কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না। ওই সময়তে তিনি হাত উঠিয়ে দোয়া করতে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাশে এসে কাঁধে হাত দিয়ে বলছেন, এক পিকা আর লাগবে না, যা দোয়া করেছেন এতেই হয়ে যাবে, আর দোয়া করেন না জানি, যথেষ্ট যথেষ্ট। তারপরে তিনি বললেন যে ওয়াল ইকামা ওয়াইন্দাল ইকামা, যখন আজান ইকামাত দেওয়া হয়, আজান দেওয়া হয়, তখন দোয়া কবুল হয়। মনে রাখবেন, খেয়াল 19-20 হয় না যেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা তাজুলুশ শামস, যখনই সূর্য ঢলে যায়, ফতেহাত আবওয়াবুস সামায়ে, ওই সময়তে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। আর আমার মন চায় এই সময় 4 রাকাত সালাত আদায় করি, আমার আমলটা যেন তাড়াতাড়ি উপরে চলে যায়। এই সময় আমি 4 রাকাত সালাত আদায় করি, আমার আমলটা যেন তাড়াতাড়ি চলে যায়। ওই সময়তে, যেটা আমি বক্তব্যে বলেছি, জোহরের সুন্নাত ছাড়াই 4 রাকাত সুন্নাত আছে, ওই সুন্নাত যদি কেউ সূর্য ঢোলার সাথে সাথে পড়ে, তাহলে তাকে রাতে তাহাজ্জুদের সালাতের নেকি দেওয়া হবে। এখন সূর্য ওঠার সাথে সাথে 12টা 5-10 দিকে সব দরজা খুলে দেওয়া হয়েছে। এখন তাড়াহুড়া করে 2 রাকাত সালাত আদায় করে ওকে বলেন যে আমি বিপদে পড়েছি। আমি মনে হয় ভালো করে বুঝাতে পারি না। যখনই দুপুরে সূর্যটা ঢলে যায়, মানে এখন আজান হবে, দুপুরে মানে এখন জোহরের আজান হবে কাছাকাছি, বুঝাতে পেরেছি কি? তখন ওযু করে 4 রাকাত সালাত আদায় করবেন বা 2 রাকাত করবেন। 4 রাকাত করলে তাহাজ্জুদের নেকি দেওয়া হবে। এটা কিন্তু জোহরের সুন্নাত নয়। বাড়িতে হোক আর মসজিদে হোক কোনো সমস্যা নেই। জি, কয় সালামে? 1 সালামে, 2 সালামে, যেটা সহজ হয়, দুটাই সহিহ হাদিস। মানে একটা কৌতূহল থাকছে যে কিভাবে পড়বো। তো যখনই সূর্য ঢলতে গেছে তখনই ওযু করে 2 রাকাত, যদি 4 রাকাত পড়েন তাহলে 2 রাকাত করেই পড়িয়েন, বা একসাথে 4 রাকাত পড়লেও সহিহ হাদিস, কোনো সমস্যা নেই। 4 রাকাত পড়ার পরে তাকে বলেন যে আমি বিপদে পড়েছি, যেটা বলবেন সেটাই কবুল হবে, যেটা বলবেন সেটাই কবুল হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসাআতান লা ইউফিকুহা আবদুল মুসলিম, রাতে একটা সময় রয়েছে যখনই কোনো মানুষ চাওয়ার ব্যাপারে ওই সময়ের মুখামুখি হয়। ওয়াই ইয়াসআলু ইনদাল্লাহি খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, ওই সময়ও যদি ইহকালের কিছু ভালো চাই বা পরকালের কিছু ভালো চাই, ওই সময়ে যদি ইহকালের কিছু ভালো চাই, পরকালের কিছু ভালো চাই, ইল্লা তাহু ইয়েহু, তাহলে দিবেনি। নাও দিলাম তোমাকে, যাও, তুমি বলেছো তোমাকে দিলামই, নাও। রাতের একটা সময়, তাহলে এটা কোন সময়? একটু আগে তো বোঝা গেল যে রাত 12টার পরে দরজা খুলে দেওয়া হয়েছে। এখন যেটা বলবো সেটাই শুনবেন। কিন্তু আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
এনজেলো রব্বনা তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। যখন রাতের 3 ভাগের 2 ভাগ চলে যায়, 1 ভাগ বাকি থাকে। যখন রাতের 3 ভাগের 2 ভাগ চলে যায়, 1 ভাগ বাকি থাকে, তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, পৃথিবীর মানুষ কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। পৃথিবীর মানুষ কে আমাকে ডাকে আমি তার সাড়া দেব, তার ডাকে সাড়া দিব। মায়া সলনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। কে আমার কাছে কিছু চাই, যে যা তাই চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাক ফেরুনি ফাক ফেরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে আমি ক্ষমা করে দিব। হাদিস বুখারী মুসলিম। তাহলে 2 হাদিসের সমতা আপনাকে কিভাবে দেখাবো? তাহলে ধরে নিতে হবে রাত 12টার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত কোনো সময় আছে। আপনি চেষ্টা করবেন 12:30 1টা থেকে নিয়ে 4টা 4:30 পর্যন্ত এরই সময়ে কোনো সময় উঠা। কোনো দিন 1টাই হোক, কোনো দিন 2টাই হোক, কোনো দিন 3টাই হোক, কোনো 2:30টাই হোক। হতে পারে যে ওই সময়টাই তো ধরে নেব আমি, যেই সময়তে চাইলেই হবে, চাইলেই হবে, যায় চাইলে হবে। দিবেনি বলছেন যে দিবেনি, দিবেন। কথাকে আমি বুঝাতে পেরেছি? চেষ্টা করুন সম্মানিত দিনী ভাই বোন। আর জুমার দিনে দোয়া কবুল হয়, তাতে সেটাকে নিয়ে যাওয়া হয়েছে আসরের পরে। জুমার দিনে দোয়া কবুল হয়, সেটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? আসরের পরে। খুব খালেস অন্তরে কান্নাকাটি করে বিনয়ের সাথে প্রার্থনা করুন, কবুল হবে। কিছু সময় উল্লেখ করলাম, দিন দুপুরের পরে, সূর্য ঢোলার পরপরই, রাত দুপুরের পরে, রাত দুপুর পার হওয়ার পরই। তারপরে বললাম রাতের কোনো অংশে। তারপরে বললাম যে আজান এবং একামাতের মাঝে। তারপরে বললাম যে আজান হচ্ছে, উত্তর দিতে থাকেন। যখন উত্তর চলে শেষ হয়ে গেল, এবার চান যা চাইবেন তাই দেওয়া হবে, যা চাইবেন তাই দেওয়া হবে। কেন? সব দরজা খোলা আছে। বুঝাতে পারিনি, মনে থাকবে না মনে হয়। চাওয়ার পদ্ধতিতে বললাম যে স্বাভাবিক চাওয়া, এটা হাত তুলে, আর একটু এগাছা এটা, আর এবার একবারে পূর্ণ হাত উঠে এখনই দিতে হবে, তার নাম ইবতেহাল। দেওয়াই লাগবে, আগে দিতে হবে, তারপরে কোনো কথা। খুব চাপ দিয়ে চাইবেন, কান্নাকাটি করে প্রার্থনা করুন। সম্মানিত দিনী ভাই বোন।